এজন্য যুবক রে, এ যুবক, মেসি, নেইমার, রোনালদো এদের চুলের কাটিং দিলে হবে না, ওদের মতো জার্সি পরলে হবে না। ওরা জাহান্নামে যাবে, তোমাকেও জাহান্নামে নিয়ে যাবে। তুমি আমি স্টাইল ফলো করব, নবী মুহাম্মদকে কথা বলেন ঠিক কিনা? তোমার আমার মডেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ আছে রাসূলের জীবনের ভিতরে। রাসূল হলেন আপনার আমার মডেল। আল্লাহু আকবার বলে। ফ্রান্সের জালেমেরা কার্টুন প্রদর্শন করলো, তাম পৃথিবীর মুসলমানেরা ঐক্যবদ্ধ হয়ে বলে, ফ্রান্সের জালেমেরা যদি কার্টুন প্রদর্শন বন্ধ না করো, পৃথিবীর মানচিত্র থেকে ফ্রান্সকে মুছে ফেলে দেওয়া হবে। ওরা তখন বাধ্য হয়ে কার্টুন প্রদর্শন বন্ধ করেছিল। কথা বলেন ঠিক কিনা? আমার নবীকে গালি দিয়েছিল ওলীদ বিন মুগীরা, অকাট্য ভাষায় গালিগালাজ করতেছে। আল্লাহ আয়াত নাজিল করে বলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম, নবী গো, এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন জারর সন্তান, ওর জন্মের ঠিক নাই, ও একটা বাস্টার্ড। ওলীদ বিন মুগীরা বলে, নবী এত বড় কথা, আপনি আমাকে জারর সন্তান বললেন, ঠিক আছে আপনি থাকেন, আমি বাড়িতে যাই। ছেলেটা বৈধ না অবৈধ জানে কে? ফ্যাক্টরির মালিক, তার মানে তার মা। তার মায়ের নাম ছিল ঝর্ণা। যা বলে মা, করবি না কোনো তালবাহানা। নবী আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন জারর সন্তান, আমার নাকি জন্মের ঠিক নাই। ওলীদ বিন মুগীরার মা বলতেছে, বাবা রে, যা বলবো সত্য বলবো, মিথ্যা বলবো না, আমারও বয়স হয়ে গেছে। আর মনে মনে ভাবতেছে, এই গোপন তত্ত্ব নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে? ওলীদ বিন মুগীরার মা এবার বলে, বাবা ব্যবসা বাণিজ্যের কাজে তোর বাবা এতটাই ব্যস্ত থাকতো, তোর বাবা ব্যবসা আসেনে, টাকা আসেনি, কিন্তু তোর মায়ের মন বোঝে না। সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না, এবার আসুক, তারে আমি মজা দেখাবো। কথা কয় না, কথা কয় না। একটা ছেলে রাগ করে বউ তালাক দিয়েছে, কয় না এটার হবি না। বলে হুজুর দুটো বাচ্চা আছে, একটা কিছু দেখ। হাতের মধ্যে যখন 5,000 10,000 দিয়ে দিছে মুফতি সাহেব, তখন বলে এটা তো প্রথম তালাক না। আর দেখি তো কিছু করা যায় নাকি, 5 মিনিট বসে, ওই যে হাতের মধ্যে ঘুষে দিছে, 10-20 হাজার টাকা পায়, মুফতি সাহেব ফতুয়া পাল্টে দেয়। কয় একবার তো তাকে দেখ করে রিক্স নেন। কথা কন, তালাকের মাসালা ফতুয়া আমি ওদিকে দেবো না, এমনি আমি বলতেছি যে টাকা দিলে ফতুয়া। কথা কন, টাকার জোরে ফতুয়া ঘরে ঘরে ঘরে, মানে বোঝেন না, পরিবর্তন হয়ে যায়। টাকা পাইলে বাতিলের 5 চাঁদা গোলাম হয়, কত টুপিওয়ালা দাড়িওয়ালা বাতিলের 5 চাঁদা গোলাম হয়ে যায়। কথা বলে ঠিক না? এক প্যাকেট বিরিয়ানি পাইলে কয় ম্যাডাম আপনি জান্নাতি। একটু দলীয় সুযোগ সুবিধা পাওয়ার জন্য আমার মতো কত হুজুর যায়া নেতার পায়ে সিজদা করতেছে, খালি দুনিয়ার সুযোগ সুবিধা পাওয়ার জন্য। হুজুর হুজুর, কথা কর, নাম বলার দরকার আছে? নাম বললে চাকরি বলার দরকার নাই। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। এইবার আবু জেহেল ডেকে বলে, বেলাল এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইলা না। সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লেলে দিলে চাবুক দিয়ে পিটাও। ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল, কৃতদাসদের মধ্যে যিনি সর্বপ্রথম কালেমা পড়ে মুসলমান হয়েছেন, সেই বেলালের উপর নির্যাতন শুরু হয়ে গেল। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। আবু জেহেল রেগে বলে, বেলাল রে, চাবুক দিয়ে মারতে মারতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে, তবুও কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরত বেলাল ডেকে বলে, আবু জেহেল মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন সুবহানাল্লাহ। এরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে কালেমা পড়ে। আবু জেহেল ডেকে বলে, এ যুবকের দল, বেলালের পায়ে রশি লাগাও, উঠের পায়ের সঙ্গে বাঁধব। আরবির উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়াইয়া ছেঁচড়ানে ঘোরা হলো। বাবলা গাছের কাটাগুলো জিব্বার ভিতরে পেরেগের মতো মারা গেল। বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগায় নিয়ে ঘুরলাম রে বেলাল, তবুও কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। এই বাহার আবু জেহেল ডেকে বলে, এ যুবকের দল,
বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে এসে হযরত বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো। আবু জেহেল মনে করলো পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে, এই কথা ভেবে কাফেররা চলে গেল। হযরতে বেলাল হাত বাঁধা পা বাঁধা, বুকের উপরে বিশাল বড় পাথর আর রক্তাক্ত জিহ্বাটি নিয়া চোখের পানি ছেড়ে দেয়া কাঁদে আর জিহ্বা নাড়ায়া তবুও জিকিরি করে খা। হে বগুড়ার, শেরপুরের, খানপুরের মুসলমান ভাইয়েরা, আপনাকে জিকির করার জন্য কেউ মারে না, পেটে না ধমক দেয় না, বেলালের মতো কেউ চাবুক মারে না, মরুভূমির গরম পালিতে শেষরাইয়া নিয়ে ঘরে না, তবু আমরা কপাল পরা হতভাগা, এত শান্তিতে থাকার পরে আল্লাহর জিকির আমরা করি না। হাদিস শরীফের ভিতরে আসছে বাজান, যার জিহুব্বাটা আল্লাহর জিকিরে তরু তাজা থাকবে, আল্লাহর জিকিরে ভিজা থাকবে, ওই জিহুব্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলুন সুবহানাল্লাহ। নবীর এক সহজ সরল সাহাবী ডেকে বলেন, নবী, এমন কোন সহজ আমল আছে যে আমলটা করলে জান্নাতে যাওয়া যাবে? আমার নবী বলে, সাহাবী, সব সময় যদি আল্লাহর জিকিরে জিহ্বাটা ভিজা রাখতে পারো, আল্লাহর জিকিরে তরুতাজা রাখতে পারো, এই জিকির তোমাকে জান্নাতে পৌঁছায়া দেবে। এজন্য সব সময় জবানে জিকির চালু রাখতে হবে। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয় না। এজন্য বাজান জিকির করার জন্য আলাদা সময় লাগে না। ব্যবসা বাণিজ্য করতে করতে জিকির করা যায়, অফিস আদালতে বসে বসে জিকির করা যায়, মাঠে কাজ করতে করতে আল্লাহর জিকির করা যায়, রিক্সা ভ্যান চালাতে চালাতে আল্লাহর জিকির করা যায়, রাস্তাতে হেঁটে যাচ্ছেন আল্লাহর জিকির করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সব সময় জবানে জিকির চালু রাখতে হবে। কার? মা বোন যারা আবার শুনতেছেন, মাসে আপনারা কয়েকদিন অসুস্থ থাকেন, ওই সময় আপনারা নামাজ পড়তে পারবেন না, কিন্তু জিকির করতে কোনো বাধা নাই। কথা কয় না? মা বোন যারা আবার শুনতেছেন, যে কয়েকদিন আপনারা অসুস্থ থাকবেন, ওই কয়েকদিন শুধু জিকির করে সময় কাটায় দেবেন, এরপরেও জিকির চালুই রাখবেন। আর আপনাদেরকে বিনয়ের সহিত অনুরোধের ভাষায় বলে যায়, সবসময় আল্লাহর জিকির করবেন, দেখবেন একটা আলাদা মজা পাবেন। কথা বলেন। সূরাটির নাম কাউসার। জোরে বলেন কি নাম? অনেকে ভাবতেছেন হুজুর এই সূরা দিয়ে আলোচনা করবেন, আগে যদি জানতাম এই ভাঙ্গা রাস্তায় অটো ভাড়া দিয়ে কষ্ট করিয়া মোটর সাইকেলের তেল পুরে আপনার মাহফিলে আসতাম না, এরকম কি ভাবতেছেন? আচ্ছা বলেন তো বাজান, পরিচিত পথে পথ চলা সহজ না কঠিন? ভাই একটু কথা বলা লাগবে, না হলে কিন্তু ওয়াজ জমবে না। শ্রোতারা যদি বক্তার সাথে একটু কথার তাল না মিলে আলোচনা জমানো যাবে না। আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে, বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। আগে অ্যাঙ্গেলে বলে গাড়ির কাছে আসছে, আজকে ডাইরেক্ট বললে যে কপালে কি আছে আল্লাহ জান। ভয় পাচ্ছেন নাকি আপনারা? আমার কোনো ভয় নাই। যেদিন কোরআনের মাহফিলে কথা বলা শুরু করেছি, সেদিন থেকে জীবনটা আল্লাহ রাস্তায় দিয়ে দিছি। আমি জানি এই পথে আমার একদিন মৃত্যু হবে। কথা বলেন না কেন? জীবনের মায়া করে লাভ নাই। কথা বুঝাইতে পারলাম? ভয় করে লাভ আছে? নবীরা দাওয়াত দিবের কাছে কি করছে? পাথর মারছে। কথা কয় না? নবীর চাইতে সুন্দর মানুষ আছে? তারা যদি পাথর খায়, আমরা মাঝে মাঝে একটু ধমক খাই, এ তো ব্যাপার হইল। রাগ করতেছেন আপনারা? একটু সামনে যাই বাজান, মন খারাপ করবেন না, আমাকে একটু কথা বলে সহযোগিতা করবেন। বলেন, পরিচিত পথে পথ চলা সহজ না কঠিন? পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে? পরিচিত পথে পথ চলা যেমন সহজ হয়, পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে। বক্তা যদি পরিচিত আয়াত বা সূরা থেকে আলোচনা করে, সেইটা শুনে আরো বেশি ভালো লাগে। কারণ যেই জিনিস যত বেশি শুনবেন, তাতে চর্চা কমে না বাড়ে? চর্চা কমে না বাড়ে? কথায় আছে, এক একটা ফুলের এক একটা সুঘ্রাণ। সূরা কাউসারের তাফসীর আপনারা যেভাবে জানেন, হয়তোবা আমি সেভাবে জানি না। আজকে আমি যেভাবে বলবো, হয়তোবা আপনারা সেভাবে শোনেন না। এজন্য একটু অপেক্ষা করেন, আলোচনা শুরু করি, মজা লাগবে। মনটা যদি আবু বকরের মতো নরম হয়, কোরআন শুনলে ঈমানটা বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ বলবেন না? কষ্ট হচ্ছে আপনাদের?
তো চলুন আমরা আলোচনা শুরু করি। জবান ছেড়ে সবাই একটু আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। সবার মুখস্থ আছে না? কণ্ঠ উজাড় করে আমার সঙ্গে তেলাওয়াত করুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসির করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই আয়াতটি বা সূরাটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানি নজুল। যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসির বুঝতে সহজ হয়। তাহলে আল্লাহ তাআলা তার হাবিবের উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় এই সূরাটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট একটু জানার দরকার আছে না নাই? আমি কি বলবো? একটু তাকবীর দেন। লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্বনবীর প্রিয় স্বামী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়া বসা। আমি তাকে দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। হযরতে আনাস দেখে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন। কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস দেখে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মুখটা মলিন, মনটা খারাপ, চোখের পানি পড়ে উঠতেছে, আবার কেনই বা আপনি মুস্কি মুস্কি হাসতেছেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পেছনে রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাহের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনে কষ্ট লাগে কি না? আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, আপনি কষ্ট পাবেন না? রসুলের ছেলেগুলো জন্ম নেয় আর একে একে মারা যায়। নবীজির কাছের চাচা নাম হলো আবুল হাব, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে বাতিজারও কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত খুঁড়ে। জোরে কন্যা উজুবিল্লাহ। যদিও রসুলের চারটি কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু ছেলেগুলো জন্ম নেয় আর একে একে মারা যায়। আমার ভাইয়েরা, এই পৃথিবীর জমিনে অনেক নবী রাসূলকে আল্লাহ তাআলা সন্তান দান করেছিলেন। তাদের সন্তানগুলো প্রাপ্ত বয়স পর্যন্ত, যৌবন পর্যন্ত পৃথিবীর জমিনে জীবিত ছিল, কিন্তু নবীজির একটা ছেলে সন্তানও কেন প্রাপ্ত বয়স পর্যন্ত, কেন যৌবন পর্যন্ত পৃথিবীর জমিনে জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন শিশুকালে উঠায় নিলেন? এর পিছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো কেন শিশুকালে বিদায় নিল? আল্লাহ তাআলা কেন শিশুকালে উঠায় নিলেন? এর পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন, কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না রসুলের ছেলেগুলো কেন জীবিত থাকলো না? আল্লাহ কেন তাদেরকে শিশুকালে উঠায় নিলেন? এর পিছনে কি সেই তিনটি রহস্য, কি সেই তিনটি কারণ? কারা কারা শুনবেন হাত তুলে তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান আমার ভাইয়েরা। সেই তিনটি কারণ যদি আমি বলতে চাই, 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যায়? ধৈর্য আছে তো ভাই, নাকি বলেন? ধৈর্য আছে তো আমার ভাইয়েরা? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন বাজান। একে তো সন্তান হারানোর বাধা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা। আপন চাচা হয় কি কয়? লেজ কাটা, নির্বংশ, হাত খুঁড়ে, তোর বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না। আচ্ছা বলেন তো, আপন মানুষদের উচিত কি? বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। কথা বলেন, কি দেওয়া? আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজন আসবে, বিপদের দিনে সান্ত্বনা দেয়, বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। কত মানুষের সন্তান এভাবে বিদায় নেয়, তোমারটা ওইভাবে গেছে, আল্লাহ তোমার পরীক্ষা নিচ্ছে, বাবা তুমি একটু সবর করো। এই সন্তানদের সাথে কিয়ামতের ময়দানে সাক্ষাৎ হবে, বাবা একটু সবর করো, ধৈর্য ধারণ করো। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন, তিনি কি?
তার মানে বিপদের দিনে কাছের মানুষদের উচিত একটু সান্ত্বনা দেওয়া, কিন্তু রসুলের চাচা আবুল আহাব এতটাই খারাপ, সান্ত্বনা দেওয়া তো দূরের কথা। ওই যে একটা পরিষ্কার কথা বাংলা প্রবাদ আছে না, কাটা ঘায়ে লবণের ছিটা। সন্তান হারায় এমনি তো ব্যথিত আল্লাহ রসুল, আবার তার উপরে যা বলতেছে, ভাতিজা তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ আপতার বলে, নির্বংশ বলে, লেজ কাটা বলে রসুলকে নিয়ে ইনসাল করতেছে, ঠাট্টা বিদ্রুপ করতেছে। চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। আবু জেহেলের চাইতো এদিক শোনেন, আবু জেহেলের চাইতো আবুল আহাব বেশি খারাপ। কারণ আবু জেহেলের নামে কোনো সূরা নাই, কিন্তু আবুল আহাবের নামে আছে। আর এ হলো রসুলের চাচা, আপন চাচা হইয়া সবচাইতে বেশি বেয়াদবি করেছে। কথা বলেন না কেন? আর শুধু আবুল আহাব খারাপ না, এর বউটাও খারাপ। স্বামী স্ত্রী দুটা একই ফ্যাক্টরির মাল। কথা কন না কেন? একই ক্যাটাগরি। এটা সূরা আহাবের তাফসীর করলে আপনারা ওই স্বামী স্ত্রী আসল চরিত্র বুঝতে পারতেন, কিন্তু ওই দিকে যাওয়ার সুযোগ নাই। আমি বিষয়ের মধ্যেই থাকবো, লাইন ছাড়া হয়ে গেলে আবার ঝামেলা হতে পারে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বিরক্ত হচ্ছেন আমার কথায়? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, একে তো সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা, অন্যদিকে সাহাবা ইকরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফির বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা, হযরতে বেলাল নবীজির দরবারে উপস্থিত হয়ে গেল। নবীজির চেহারার দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিল বাজান। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমা রাত আমি রসুলের বাড়িতে গিয়েছিলাম। সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার আমার নবীর চেহারার দিকে তাকাই। ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে আমার নবীকে বেশি সুন্দর মনে হয়। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন। আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি একবার আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুভাগ করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। নবীর সম্মান মর্যাদা কথা আমরা বুঝি না। এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কপাল পরা রসুলের নামটা বলতে পারে না। এমন হতভাগা মুসলমান আছে না নাই? নবীর সম্মান মর্যাদা কত বাজেন। আরে আম্মা জান আয়েশা ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা বলতেছেন, আমি একদিন রাতের বেলায় সেলাইয়ের কাজ করতেছিলাম, হঠাৎ করে হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলাম না, অপেক্ষায় বসে থাকলাম। নবীজি যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, সর্বপ্রথম আমি আম্মা জান আয়েশাকে নবীজি সালাম দিলেন। নবী ঘরে ঢুকে আম্মা জান আয়েশাকে কি দিলেন? সালাম দিলেন। আপনি আমি নবীর উম্মত হিসাবে এই আমল আপনার আমার ঘরেও চালু থাকার দরকার আছে না নাই? কথা বোঝেন নাই? নবী ঘরে ঢুকে স্ত্রীদেরকে সালাম দিতেন। তাহলে আপনি যখন বাড়িতে প্রবেশ করবেন, আপনার স্ত্রী মানে আপনারা যদি আমার শ্বশুর হন, শাশুড়িকে সালাম দেবেন। যুবক যারা আছো, তোমরা যদি শালা হও, তাহলে আমার কথা কয় না, শালার বউ তারে সালাম দিবে। রাগ করতেছেন আপনারা? বাড়িতে যা বউকে সুন্দর করে সালাম দিতে হবে। আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা, ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার পাগল দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনার আমার ব্যবহারে তো মিষ্টি না। ঘরে দরজা আছে, চিৎকারে মেরে ডাক দেয়, এ রুবেলের মা, এ দরজা খোল। বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলে দিয়া, আজ তোর পিঠের ওপর কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল। এরকম স্বামী আছে না? না, বউকে সালাম দেবেন। ভাইজানেরা, আশেপাশে যদি লোকজন না থাকে, বইয়ের হাত ধরে মুসাফা। এ যুবক, কার হাত? কথা কয় না, মানে এতি কার হাত? বইয়ের হাত। পাশের বাড়ির ভাবির হাত না ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে।
নিজের বউকে দেখে সালাম বের হয় না, পাশের বাড়ির ভাবিকে দেখলে কি কায়দায় মিষ্টি সুরে সালাম, সালাম আলাইকুম ভাবি। ভাই না থাকলে একটু খোঁজ খবর নেবেন, আমার মিস কল দেবেন, কিছু কথা বলার আছে। এরকম ভণ্ড আছে না নাই? আচ্ছা, ওদেরকে পরে সাইজ করতেছি, একটু অপেক্ষা করেন। মন খারাপ করতেছেন নাকি? বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলিও সেরে নেবেন। মারহাবা কোন? স্বামী স্ত্রীর মধ্যে যদি একসাথে এই তিনটা আমল করতে পারেন, আপনাদের দাম্পত্য জীবনে কোনো অশান্তি থাকবে না। সালাম আছে যেখানে শান্তি আছে। ঘরের মধ্যে শান্তির দরকার নাই, তাহলে সালাম চালু রাখা লাগবে। আল্লাহর নাম সালাম, সালাম মানেই শান্তি, কথা কয় না। সালাম আছে যেখানে শান্তি আছে। একটা সালামের মাধ্যমে বড় বড় ঝামেলা মিটে যায়। দুই ভাইয়ের মধ্যে ঝামেলা, এই মুরব্বীরা বিচার আচার করে, দে তোর ভাইয়ের সাথে হাত মিলে সালাম দে, ব্যাস। এখন বড় ভাই ছোট ভাই সালাম দিলে একটা মোলাকাত করলে সমাধান হয়ে গেল। চাচা কথা ঠিক আছে আমার ভাইয়েরা। এজন্য বাজান, বাড়িতে যদি ঝামেলা কম করতে চান, তাহলে স্বামী স্ত্রীর মধ্যে সালাম আমল থাকার দরকার আছে না নাই? মনে রাখবেন, স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। আল্লাহ একবার বলেন। আর রসুলের 4টি স্পেশাল সুন্নত আছে। আজকে স্লোগান শোনেন না, দাম্পত্য জীবনে কি আপনি অসুখী, নানান টেনশনে ভুগতেছেন? আপনি যদি দাম্পত্য জীবনে সুখ শান্তি পেতে চান, রসুলের 4টি সুন্নত আজকে ঘরে নিয়ে যান। কয়টা সুন্নত আমি কি বলবো? কথা কয় না, কথা কয় না। বলবো। এই 4টি সুন্নত কি কি, কারা কারা শুনবেন একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান। এখনই যদি সুন্নতগুলো আলোচনা করি এলোমেলো হয়ে যাবে। একটু ধৈর্য নিয়ে বসেন, শেষের দিকে বলবো ইনশাআল্লাহ। যদি আপনারা মনে করেন যে প্রয়োজন আছে, ঘরের শান্তি পুরো দুনিয়ার শান্তি, কথা কন। ঘরে বইয়ের সাথে যদি ঝামেলা হয়, ওই দিন রাস্তাঘাটে বের হয় শান্তি পান? বোঝেন না কে? মাঝে মাঝে রাগ লাগে, মনে হয় ট্রাকের তলে পুড়িয়ে দেয় নাকি ঘর, এরকম রাগ হয়। অতএব ঘরের শান্তি কিভাবে হবে? আজকে ওয়াজ যা হয় হোক, অন্তত ঘরটা ঠিক করা লাগবে, কথা বলেন। এই আমলগুলো দিয়ে যাব ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে নাকি আমার ভাইয়েরা? আম্মা জান আয়েশাকে রাসূল সালাম দিলেন, তারে বাড়িতে যা সালাম দিবেন। অনেকে বলতেছেন হুজুর, বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে। আপনি বিয়ে করলেন, আপনার বউয়ের 2-3টা বাচ্চা হয়ে গেল, আপনার শরম করে না? সালাম দিতে গিয়ে শরম লাগে, ওটা শরম না শয়তানি। আপনার শরম বেশি হইলে আপনার বউয়ের তো বাচ্চা হওয়ারই কথা না। তার মানে বউকে সালাম দিলে শরম লাগে না, ছোট হয় না। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হওয়া ভালো। কথা বোঝা গেছে ভাই? নাকি রাগ করছেন আপনারা? তাহলে সালাম দেবেন তো। হঠাৎ করে যদি আজকেই যা চাচিক সালাম দেন, আসসালামু আলাইকুম, চাচি চমকে উঠবে, বাপ রে বাপ, 20 বছর সংসার করলাম, আজকে সূর্য কোন দিক উঠছে? হ্যাঁ, বল্টুর বাপের সুর পাল্টে গেছে। কি হয়েছে? সালাম কারে দিলে? আমারে দিলে না ফেরেশতারে দিলে? তখন বলবে শেফালি তোরে দিলাম। বাপ রে বাপ, আজকে আবার কোন হুজুরির মুরিদ নে বাড়িতে ঢুকলা? সেদিনই তো অমুকের গাছের কলা চুরি করলে। বউ কিন্তু গোপন প্রকাশে সব জানে, কথা কন ঠিক না? 2-4 দিন সালাম দিতে দিতে অভ্যাসে পরিণত। হঠাৎ করে দিচ্ছেন তো নাও নিতে পারে, প্রথম 2-4 দিন নাও নিতে পারে, এটা আবার রাগ করা যাবে না। দিয়ে দিয়ে অভ্যাসে পরিণত করে ওই রাগকে ঠান্ডা করালে, কথা কয় না? একদিন দিয়ে মনে করেন হুজুর কইছিল, একদিন দিল, উত্তর দেয় না, আমলই করবো না, তাহলে ঝামেলা। হাল ছাড়া যাবে না। রাগ করছেন? ছোট ছোট বাচ্চাদেরকে দেখে সালাম দেবেন। এক মুসলমান আর এক মুসলমানের গৃহে প্রবেশ করতে হলে সালাম দিয়া অনুমতি নিয়ে ঢোকা লাগবে। আপনি বাদশা কয়ে বাড়ির মধ্যে ঢুকে যান, বাদশার বইয়ের অন্যা ঠিক নাই, ওর মা কি করতেছে এক নজরে সব দেখা শেষ। এই মুসলমান, আগে চরিত্র ঠিক করেন। যাত্রার বাড়ির মধ্যে আপনি ঢুকে পড়েন মানে সালাম দেন না কেন? সূরা নূরের 27 নম্বর আয়াতে আল্লাহ দলিল দিয়ে দিছে, এক মুমিন আর এক মুমিনের গৃহে প্রবেশ করতে হলে গৃহবাসীকে সালাম দিয়া অনুমতি নিয়ে ঢোকা লাগবে। একবার সালাম দিলেন জবাব নাই, 2বার সালাম দিলেন জবাব নাই, 3বার সালাম দিলেন জবাব নাই, আর থাকারই দরকার নয়, থেকে ভাগে যান, কথা কয় না কে? নাহলে মোবাইল করেন, খোঁজ খবর নেন। অনেকে আবার দেখে মেন গেটে যদি দরজা খোলা না থাকে উকি ঝুঁকি মারে জানালা দিয়া। হাদিস শরীফের ভিতরে আসছে, ওই বাড়ির লোক যদি উকি ঝুঁকি যারা মারে জানালা দিয়ে বা অন্য বিকল্প কোনো জায়গা দিয়ে, মেন ফটক বাদ দিয়ে, ওই বাড়ির লোক যদি রাগ করে গুতাও মারে আপনার চোখে, ওই বাড়িওয়ালার কোনো গুনাহ হবে না। আপনি জানেন এই উকি ঝুঁকি মারা কত খারাপ কাজ? আপনি পাঁচি টপকে ঢোকেন, আপনার সাহস কি? কথা কন না আপনারা?
যে কোনো মানুষের বাড়িতে প্রবেশ করতে হলে মূল দরজা দিয়ে প্রবেশ করতে হবে, এটা হলো আদব। জানালা দিয়া পাশির টপকা, এগুলো চরম বেয়াদবি। কথা কর, আপনি ভালো মানুষের বাচ্চা না, তাহলে শুনে আমল করা লাগবে। পাশির টপকা ঢোকা যাবে না। যুবক, মন খারাপ করেছেন আপনারা, সামনের দিকে যাই বাজান গো আমার। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবী যখন সালাম দিয়ে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। আরে কেমন নবী পাইছি, কেমন নবী পাইছি। নবীর সম্মান মর্যাদা কত, যে নবী হ্যাঁ বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করে। আল্লাহু আকবার বলেন। আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায়। জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে যে ছাগলের স্তনে দুধ নাই, রসুল হাত লাগা দিলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। সেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে রসুলের হাতটা লেগে গেলে শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকে। সুবহানাল্লাহ কন। রসুল যখন ঘেমে যেতেন, আম্মা জানেরা নবীজির দেগের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেগের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। কেমন নবী পাইছি, কেমন নবী পাইছি। যেই নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম। নবীজি ওযু করলে নবীজির ওযুর পানি দিয়া সুগন্ধি পাওয়া যাইতো। বলুন সুবহানাল্লাহ। সেই নবীর কাছে বেলাল, কথা মনে আছে না নাই? বেলাল ডেকে বলে, নবী গো, আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। আমার নবী বেলালকে পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী আমার ডেকে বলে, বেলাল, ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। আপনারা বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, যেখানে মুসলমান সেখানে নির্যাতন ও জুলুম আছে না নাই? আজও পৃথিবীর জমিনে দেখেন, ওই নেতানিয়াহু ফিলিস্তিনের মুসলমানদের উপর নির্যাতন ও জুলুম চালায়। ডোনাল্ড ট্রাম্প বলেন, নরেন্দ্র মোদী বলেন, তামাম পৃথিবীর জালেম বেঈমানরা ঐক্যবদ্ধ হয়েছে পৃথিবীর জমিন থেকে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কি না? কিন্তু ওরা তো জানে না ইসলামকে মুছে ফেলা যাবে না, কারণ ইসলামের সুইচ আছে কার হাতে? আমার আল্লাহ বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সফের 8 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কাফেরা চাই মুখের পুৎকারে দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নিভায়া দিতে। আবার আল্লাহ রেগে বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করেই ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, বলুন আল্লাহু আকবার। ইসলাম আছে, থাকবে। কথা বলে, ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। ইসলামকে থামিয়ে দিতে আসবে যারা, তাদের জীবনটাকে থামিয়ে দেবেন তিনি কে? কিয়ামত পর্যন্ত ইসলামকে বিদায় করার যারাই ষড়যন্ত্র করবে, আল্লাহ ওদেরই বিদায়ের ঘন্টা বাজিয়ে দিবে। কথা বলেন। মুসলমানের রক্ত ঝরাইয়া পৃথিবীর কোন জালেম ভালো থাকতে পারে না। কথা বলেন। এদেশেও যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছিল, শাপলা চত্বরে রাতের আধারে আলেমদের শরীর থেকে রক্ত ঝরিয়েছিল, এদেশের মানুষকে মিথ্যা মামলা হামলা দিয়ে জেলখানায় বন্দী করেছিল, এদেশের সোনার মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলেছিল, মিথ্যা ট্রাইব্যুনাল গঠন করে এদেশের শত শত মানুষকে বছরের পর বছর জেলখানায় বন্দী করে রেখেছিল। আজকে নিজেদের তৈরি করা ফাঁদে, নিজেদের তৈরি করা ট্রাইব্যুনালে নিজের নামে ফাঁসির রায় হয়ে গেছে। খেলাকা এখন বলতেছে এটা অবৈধ ট্রাইব্যুনাল, এ বিচার আমি মানি না।
যখন জামাত ইসলামের নেতা কর্মীর বিচার করছিলেন, বিএনপির নেতা কর্মীর বিচার করছিলেন, বিরোধী দল যারা ছিল তাদেরকে হত্যা করার ষড়যন্ত্র করেছিলেন, তখন এটা বৈধ ছিল। আর এখন আপনার বিরুদ্ধে ফাঁসি রায়। আবার ওই দিন ম্যাডামের বিবাহ বার্ষিকী ছিল, নিজেদের তৈরি করা ট্রাইব্যুনালে নিজের নামে ফাঁসির রায়। এটা আল্লাহর খেলা। ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। এদেশের সোনার মানুষ আল্লামা সাইদি হুজুর 13টা বছর জেলখানায় বন্দি করে রেখেছিলেন। কোরআনের কথাগুলো বলতে দেন নাই, যার কথা শুনে মানুষ দিন বুঝত, মানুষ হেদায়েতের পথে পরিচালিত হলো। অমুসলিমেরা কালেমা পড়ে মুসলমান হইত। কি সোনার মানুষ ছিল, যার তাফসীর শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায়। কি ওয়াজ, কি আলোচনা, আমরা কি ওয়াজ করতেছি, ওনার ওয়াজ শুনলে ওইরকম সোনার মানুষ, ওইরকম আলোচনা বাংলাদেশ আর কি করতে পারে? হবে না ভাই। আসলে কথা বলেন না কেন? সাইদি হুজুর একজনই, হাজারো সাইদির মতো বক্তার জন্ম হবে, তার চাইতে অনেক সুরালো বক্তার জন্ম হবে, কিন্তু সাইদির মতো কেউ হবে না। কথা বলেন না কেন? এরকম সোনার মানুষ হাজার বছরে আর আমরা পাবো না। কথা বলেন ঠিক কিনা? তাকে আপনি হাসপাতালে নিয়ে যা পরিকল্পনা করে হত্যা করলেন। 1 বছর পার হয় নাই, ওনার বিদায় নেওয়ার 1 বছরের মাথায় আপনি ক্ষমতার চেয়ার রেখে ভারতে পালিয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, সিদ্ধান্ত নেওয়া লাগবে বুঝে শুনে। মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি। কথা কন। স্বামীর সাথে ঝগড়া লেগে রাগ করে হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামীর তুলে আছাড় মারে, রাগ করে সংসার থুইয়া বাপের বাড়ি চলে যায়। কথা বলেন। রাগ করে 20 কোটি জনগণকে পালিয়ে গেছে। সিদ্ধান্ত নেওয়া লাগবে আগামীতে আর যাই হোক কোন নারীকে দেশের প্রধানমন্ত্রী বানানো যাবে না, যেই দলেরই হোক। আমরা চাই পুরুষ প্রধানমন্ত্রী। কারা কারা হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। নারীদের দেখার দিন শেষ। আগামীতে পুরুষের বাংলাদেশ, পুরুষ হবে এই দেশের নেতা। কথা কি বুঝতে পারতেছেন? বেগম খালেদা জিয়ার হিসাব ভিন্ন, উনি অসুস্থ। কথা কন। ওনার মতো দেশপ্রেমিক নেত্রী আপনি পাবেন না। উনি দেশের জন্য যা করেছেন আলহামদুলিল্লাহ। 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন, তাকে পরিকল্পনা করে জেলখানায় বন্দি করে রাখা হয়েছিল। আজকে হাতগুলো সোজা করতে পারে না, ওনার হাতের দিকে তাকালে চোখ দিয়ে পানি চলে আসে। এরকম একজন দেশপ্রেমিক প্রধানমন্ত্রী, যিনি 3 বারের প্রধানমন্ত্রী, জেল খেটেছেন, অসুস্থ হয়ে এখনো দেশে পড়ে আছেন, দেশ ছেড়ে যায়নি। বাপের বেটি, দোয়া পাওয়ার যোগ্য মানুষ। কথা বলেন। ওনার হিসাব ভিন্ন। ওই মহিলা এই মহিলা এক জায়গায় করেন না। ইনি সম্মানিত একজন নারী ছিল। কথা বলেন। এখনো দেশে পড়ে আছে, হাতগুলো সোজা করতে পারে না। দেখছেন সেদিন সেনাকুঞ্জে, হারি কি হাতগুলো ফুলে উঠছে, দেখে কষ্ট। তো ওনার হিসাব আলাদা। আমার চাচা, তাকে বলা হতো স্বৈরাচার শাসক। ইচ্ছা চাচা ক্ষমতার থেকে পদত্যাগ করে জেলে ঢুকছে, দেশ ছাড়েনি। বাপের বেটা, আপনি কেন পালিয়ে গেলেন? আপনি বলতেন পালাবো না, হারাবো না, কই পালিয়েই গেলেন। কথা কা নিজের কথাটাও ঠিক রাখলেন না। আবার মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়। আমাদের সারা ভালো নাই তো, কল রেকর্ড ফাঁস হয়, বলে দেশের কাছে আছে, শর্ট করে ঢুকবো। কথা কন। কত সহজ। যারা পালিয়ে যারা আর আসে, আর আমরা বলতে চাই মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবে, আপনি আসেন। কথা কন। আপনি আসেন। এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর। কথা কন। বুবু আহিবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আহিবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউ নাঙ্কেল এখন সামনে আসে না। নেহাতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু এই চেয়ারে ওঠা
কঠিন কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? এজন্য যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করবে, আলেমদের রক্ত নিয়ে খেলা করবে বাজান, এরা পৃথিবীর জমিনে লাঞ্ছিত হবে, এরা চিরকাল ক্ষমতায় টিকে থাকতে পারবে না। নবী আমার ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়ে আপাতত প্রকাশ করা যাবে না। বেলাল ডেকে বলে, নবী আমার জীবনের কোনো দাম নাই, আমার মনে মায়েকে বলেছিলাম উর্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমায় ডেকে বলে, বেলাল রে উর্দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। ও নবী আপনি শুধু আমাকে দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, বেলাল দরজা খোলে না। অন্য চাকর বাকর যারা আছে নালিশ না চলে গেছে ওমায়ের কাছে, যা বলে নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ চলো যাই। দরজায় ডাক দেয়, বেলাল দরজা খুলে দে। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, যখন দরজা খুইলে গেছে তখন এইবার ওমায় তাকায় দেখে যেই রাত্রিতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে কোন মারহাবা। ওমায় ডেকে বলে, চাকরের দল বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও, তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকে দেখো না বেলাল একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও তিনি নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিয়া এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিহ্বা নাড়ায়া জিকিরি করে কার? আরেকটু জোরে কর। এবার হযরত বেলালকে হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন এইবার ওমায়টাকে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। ওয়াকুলু কাওলান সাদীদা। আমার আল্লাহ ডেকে বলেন, মুসলমান হবে যারা সত্যবাদী হবে তারা, মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে না। কথা বলেন। আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? ভরা পেটেও মিথ্যা, খালি পেটেও মিথ্যা, ঘুমানোর আগেও মিথ্যা, ঘুম থেকে উঠেও মিথ্যা। মিথ্যা বলতে বলতে চেহারাটা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে, আর পরে মিথ্যা ছাড়ে না। এমনও মুসলমান আছে বলে মিথ্যা না বলে পেটের ভাত হজম হয় না। এরকম মিথ্যাবাদী আসে না নাই? এত মিথ্যা কথা বলে, এত মিথ্যা কথা বানায় বানায় বলতে পারে, শয়তান পর্যন্ত দেখে হাসে আর বলে আমি এত খারাপ না। হেলিকপ্টার দিয়ে পানি দিয়েছিলাম, পরে ভিডিও প্রকাশ হলো হেলিকপ্টার দিয়ে পানি নয়, হেলিকপ্টার থেকে জনগণের বুকে গুলি ছোড়া হয়েছিল, র্যাবের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। কি মিথ্যা কথা? হেলিকপ্টার দিয়ে পানি দিছিল, পানি দিলে মানুষ মরে? কথা কন। মিথ্যাবাদী গলিতে গলিতে আছে, খালি ওই দিক তাকান না, ওর থেকে শুরু এই পর্যন্ত সব জায়গায় মিথ্যা। হ্যাঁ, আপনি মিথ্যা কথা কন না? মিথ্যা বলা যাবে না, জবানটাকে সবসময় পবিত্র রাখবেন, সত্য কথা বলবেন, সত্যবাদী হওয়ার চেষ্টা করবেন, জবান দিয়ে কখনো মিথ্যা কথা বলবেন না। মিথ্যা বললে আপনার জীবনে অনেক সমস্যা আরো জটিল আকার ধারণ করবে। কথা বলেন না কেন? মিথ্যাতে আপনার বরকত নষ্ট হয়ে যাবে। মিথ্যা বলবেন না, জবানটাকে পবিত্র রাখবেন, সবসময় সত্য বলবেন। আলহামদুলিল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ? তাহলে আমরা হব সত্যবাদী না মিথ্যাবাদী? জোরে বলেন। আমার ভাইয়েরা, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যায়, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান, সামনে গেলে মজা পাবেন। যে কথা বলতে যাচ্ছিলাম বাজান, গভীর মনোযোগ দিয়ে শুনে যান। এই বাহার ওমায় ডেকে বলে, বেলাল তোরে আমি উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। বেলাল এখনো সময় আছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছেড়ে দেয়া বাপ দাদার ধর্মে ফিরে আয়। হযরতে বেলাল ডেকে বলে, ওমাইয়া দুনিয়ার পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। বলুন আল্লাহু আকবার। এই কথা শোনার পরে ওমায় ডেকে বলে, বেলাল আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা কোন কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। আল্লাহু আকবার। দেখেন বাজান, সাহাবা ইকরামদের উপরে ইমানের কেমন পরীক্ষা আসছিল। এইবার ওমায় দৌড়ে চলে গেল,
আবু জেহেলের বাড়িতে যা বলে, নেতা সংবাদ খুব খারাপ, আমার বাড়ির কৃতদাস বেলাল কালেমা পরে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে, যাও আমি আসতেছি। আবু জেহেলের কিছু সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। আজও জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে, যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদারদেরকে টার্গেট করে করে হত্যা করা। আবু জেহেল কত বড় খারাপ জানেন? হযরতে আম্মার তার মাকে নিয়ে রাস্তা হেঁটে যাচ্ছেন, আবু জেহেলের সাথে সাক্ষাৎ হয়ে গেল। আবু জেহেল ডেকে বলে, আম্মার, শুনলাম তুমি আর তোমার পরিবারের লোকজন নাকি মুসলমান হয়েছ, তোমার মাও নাকি মুসলমান হয়েছে। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলতেছেন, হ্যাঁ, আমি আমার মা কালেমা পরে মুসলমান হয়েছি। তাই নাকি? বলে হ্যাঁ। এর শাস্তি কত ভয়ঙ্কর হতে পারে জানিস? বলে না। তখন বলতেছে, এইবার তোদের কালেমা পড়ার মজা বুঝাবো। এই কথা বলে আবু জেহেল হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে নিয়ে গেলেন ফাঁকা একটা ময়দানের মধ্যে, দুইজনকে দুই খুঁটির সাথে বাঁধলেন। এইবার দেখে বলতেছে, আম্মার, এই ভরা মজলিসে যদি একটা খেলা দেখায় কেমন হবে বল? আম্মার বলে, আবু জেহেল, কি খেলা দেখাবি? বলে, তোর চোখের সামনে যদি আমি তোর মাকে উলঙ্গ করি কেমন হবে বল? আম্মার মাথাটা নিচু করলেন। হযরতে সুমাইয়া কলিজার টুকরার সন্তান আম্মারকে ডেকে বলে, আম্মা, বেঈমানদের কথায় কখনো ঈমান ছাড়বি না। আবু জেহেল এবার ঝাঁপিয়ে পড়ল সুমাইয়ার উপরে, আঘাত করতে করতে শরীর থেকে কাপড়গুলো খুলে ফেলে দিলেন, জমিনের উপরে লুটিয়ে পড়লেন সুমাইয়া। ওই পজিশন থেকে সুমাইয়া কলিজার টুকরা সন্তান আম্মারকে ডেকে বলে, বাবা, বেঈমানদের কথা ঈমান ছাড়বি না। সুমাইয়ার শরীরে কোনো পোশাক নাই। আবু জেহেল এইবার ডেকে বলে, হে যুবকেরা, আম্মারের মাথাটা উঁচু করে ধরো। হযরতে আম্মারের মাথা যখন উঁচু করে ধরা হলো, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর ডেকে বলেন, আল্লাহ, এই দৃশ্যটা দেখার আগে জমিন যদি ফাঁক হয়ে যেত আর আমি যদি জমিনের ভিতরে চলে যাইতাম তবুও ভালো ছিল। সুমাইয়া কলিজার টুকরা সন্তান আম্মারকে ডেকে বলে, আম্মা, এতটা ভেঙে পড়িস না বাবা, আমি হয়তো অল্প সময়ের মধ্যে শাহাদতের পিয়ালা পান করব। আমি আমার নাকের ভিতরে জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। ও আমার সন্তান, বিদায় বেলায় আমি বলে যাই, বেঈমানদের কথায় কখনো ঈমান ছাড়বি না। এইবার বাঁচান গো আমার। আবু জেহেল বর্ষা দিয়ে একটা এত জোরে আঘাত করলেন, লজ্জাস্থানের ভিতরে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেল। সুমাইয়া শাহাদতের পিয়ালা পান করলো, তবু বেঈমানদের কাছে মাথা নত করলো না। সাহাবা ইকরাম কিভাবে ঈমানের পরীক্ষা দিয়েছেন, সেই আবু জেহেল তার সাঙ্গ পাঙ্গ নিয়া বেলালের কাছে ডাইকা বলে, বেলাল, এদিকে আয়, তুমি যদি চাও তোমরা ছাগলের মালিক বানায়া দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব, টাকা পয়সা যদি চাও ব্যবসা বাণিজ্য করবা, যা লাগে প্রয়োজন মোতাবেক দেওয়া হবে। ও বেলাল, তুমি চাইতে দি, তোমার চাহিদাটা পূরণ করতে আমরা দেরি করব না। হযরতে বেলাল দেখে বলে, আবু জেহেল রে, দুনিয়ার পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। পুরো দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার সম্পদ ছাড়তে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এদেরকে টাকা দিয়ে কেনা যায় না, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকা পাইলে বাতিলের 5 আটা গোলাম হয়। কথা বলেন। টাকার জোরে ফতুয়া ঘরে টাকা পাইলে নেতার ফতুয়া যেদিকে, মুফতির ফতুয়া একই দিকে। কথা কয়।